আজকে দেখুন বাড়িতেই বানিয়ে ফেললাম একদম পারফেক্টভাবে দোকানের মতো স্যান্ডউইচ। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। তো আবারও চলে এলাম আর একটা রান্নার রেসিপি নিয়ে। রান্না বলতে আজকে স্যান্ডউইচ বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন প্রথমেই চলে এলাম, একটা বেলুন চাকি নিয়েছি, তার মধ্যে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই দেখুন পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এরপর আমি একটা লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। লঙ্কাটাও আমার কাটা হয়ে গেছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো পাশে থাকবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর তারপর দেখুন ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটাকেও কেটে নিলাম। এরপর একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি ও দুটো ডিমকে ভেঙে নিলাম। দিয়ে তাতে পরিমাণ মতো লবণ এবং ধনে জিরে গুঁড়ো একটু আর চাট মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এইদিকে আমি একটা প্লেট নিয়েছি, তাতে আমি 4টে ব্রেড নিয়েছি বা রুটি নিয়েছি। এরপর ওভেনটা জেলে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটায় আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। দেখুন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি ডিমটা ঢেলে নেব। ডিমটা ঢেলে নিলাম। এরপর আমি রুটিগুলো নিয়ে ডিমটার মধ্যে এপিট ওপিট করে কোট করে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি 4টে রুটিকেই ভালো করে কোট করে নিয়েছি। এরপর ডিমটার উপরে আমি দুটো ব্রেডকে দিয়ে দেব। দিয়ে দেখুন একদিকটা হয়ে গেছে, আমি এক পিঠ উল্টে নেব। এই দেখুন উল্টে নিলাম। দিয়ে ওপর থেকে বিন লবণ এবং একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও ব্রেড দুটো যেটা আছে সেই ব্রেড দুটো দিয়ে দেবো। এই দেখুন ব্রেডগুলো দিয়ে দিলাম। দিয়ে দুদিকটা মুড়ে নেব। এইভাবেই মুড়ে নিলাম। এখানে আমার তাওয়াটা একটু ছোট হয়ে গেছে, তো তাই একটু প্রবলেম হচ্ছে। তারপরে দেখুন আবারও উল্টে নেব। উল্টে নিয়েছি। এই পিঠটা কত সুন্দর কালার এসছে দেখুন। এরপর আমি আবারও মুড়ে নেব। এই দেখুন এইভাবে মুড়ে নিলাম। এই দেখুন ভেতরে ডিমের অংশটা কত সুন্দর দেখাচ্ছে এবং ডিমটা কত সুন্দর হয়েছে পুরো। এরপর আমি আবারও উল্টে নিলাম। দিয়ে এটা আমার হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। এরপর আমি এই দেখুন একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি এটাকে দুটো ভাগ করে কেটে নিচ্ছি। এই দেখুন কেটে নিলাম। কাটা হয়ে গেছে। এরপর আমি এটার উপরে একটু সস লাগিয়ে নেব। সস দিলে খেতে ভালো হয়, তাই সসটা দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এরপর দেখুন সসটা দিয়ে আমি 4 ভাগে কেটে নিয়েছি। এই দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।